আর যারা অপেক্ষায় আছেন তাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটি পুরোপুরি লেবানন সরকারের একটি সিদ্ধান্তের বিষয়। তাদের কাজের যে প্রক্রিয়া সেটাকে অনুসরণ করে তারা কাজ করছে। এক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এইটুকুই আমরা করতে পারি, খুব বেশি কিছু করার থাকে না আমাদের পক্ষ থেকে, এটি আপনারা বুঝতে হবে। বন্ধুরা, লেবাননে যে সকল অনিয়মিত বাংলাদেশি আপনারা বাংলাদেশ দূতাবাসে নিয়মিতকরণ কার্যক্রমে আপনারা আবেদন করেছেন এবং আবেদন করার পর অনেক দিন যাবৎ আপনারা কোনো ধরনের আপডেট পাচ্ছেন না, এমনটা আপনারা অনেকেই ফোন করে জানিয়েছেন এবং বা এই বিষয়ে আপনারা আপডেট জানতে চান। তো গতকাল 3 জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসে প্রায় 105 জন বাংলাদেশি সেখানে এই নিয়মিতকরণ কার্যক্রমে অংশ নিয়েছে এবং সেখানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান উনি জানিয়েছেন যে কেন এই নিয়মিতকরণ কার্যক্রমে ক্লিয়ারেন্স পেতে দেরি হচ্ছে। এই বিষয়ে আপনারা এই ভিডিওতে শুনুন যে বাংলাদেশ দূতাবাস কি বলছে। আপনারা জানেন যে লেবাননে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মীরা এখানে অনিয়মিত অবস্থায় আছেন, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তারা অনিয়মিত হয়েছেন। আমরা লেবানন সরকারের সাথে সেখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এখানে অনিয়মিত বা যারা কর্মী আছেন তাদেরকে নিয়মিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং এটা প্রায় 1 বছরের উপরে এই কার্যক্রম চলছে। প্রতি মাসেই আমরা একটা নির্ধারিত তারিখ নির্ধারণ করে থাকি এবং সেই ডেটে যারা অনিয়মিত কর্মী তারা নতুন প্রোফাইল নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখানে আসেন। আজকে একটি ডেট 3 তারিখ জুন মাসের, এখানে অনেকেই এসছেন, প্রোফাইলরা আসছেন আমাদের কর্মীদেরকে নিয়মিত করার জন্য, কাগজপত্র বৈধ করার জন্য। সেই জন্য আজকে এখানে দেখেছেন যে একটা ভালো সংখ্যক আমাদের প্রবাসী কর্মীরা এখানে এসছেন এবং প্রোফাইল নিয়ে এসছেন। আমরা তাদেরকে সহায়তা করছি সর্বান্তকরণে এবং কাগজপত্রে কোনো ঘাটতি থাকলে সেটাও আমরা চেক করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি এবং সহজ করার চেষ্টা করছি যাতে করে যত সহজ করে তাদেরকে নেওয়া যায়। তবে আমাদেরকে জেনারেল সিকিউরিটি কিছু নিয়ম বলে দিয়েছে, তাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমাদেরকে পূরণ করার কারণেই কিছু কিছু কাগজপত্র আমাদেরকে অবশ্যই এগুলো দিতেই হবে। আরেকটা বিষয় বলি যে আমরা এই কার্যক্রম শুরু করার পর আমাদের প্রায় 1,500-এর অধিক আবেদন আমরা গ্রহণ করেছি। সেগুলো সবগুলোই আমরা জেনারেল সিকিউরিটিতে জমা করেছি এবং সেখান থেকে আমরা নিয়মিতভাবেই অনুমোদন ক্লিয়ারেন্স পাচ্ছি। ক্লিয়ারেন্সের আলোকে আমরা কর্মীকে এবং তার প্রোফাইলকে জানাই এবং তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে বৈধ হচ্ছে, নিয়মিত হচ্ছে। তবে এই ক্ষেত্রে এই কার্যক্রমটি একটু ধীর গতিতে হচ্ছে, আমরা এখানকার কর্তৃপক্ষকে জানিয়েছি, অনুরোধ করেছি। তবে ধীরগতি হওয়ার কারণও আছে, সেটি হচ্ছে যে প্রত্যেকটি কেসই আলাদা আলাদা। অর্থাৎ আমাদের যে কর্মীরা এখানে এসছেন, প্রথমেই তার যে প্রোফাইল ছিল তার ইনভেস্টিগেশন হতে হয়, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা তারা সেটা চেক করেন, তার পূর্ববর্তী প্রোফাইলের সাথে তারা যোগাযোগ করেন, তার পাসপোর্টে আছে কিনা ঠিকমতো সেটা দেখেন। এই সমস্ত কারণে জেনারেল সিকিউরিটি আমাদেরকে জানিয়েছে যে তারা এই কাজটি নিয়মিত করছেন এবং এটা কন্টিনিউ থাকবে, কিন্তু তারা এটা দেখে শুনে করবে। এই কারণেই মূলত সময়টা লাগছে। তো আমরা তারপরেও তাদেরকে অনুরোধ করেছি যাতে করে একটু দ্রুত গতিতে এটা করা যায়। তবে অবশ্যই তাদের সিদ্ধান্তেই আমাদেরকে মানতে হবে। আমরা সর্বাত্মক সহযোগিতা করছি যাতে করে নিয়মিতকরণের কার্যক্রমটিকে আরও ত্বরান্বিত করা যায়, সুন্দর করা যায়। আমার অনুরোধ থাকবে আপনারা যারা আবেদন করেছেন অনেকেই ইতিমধ্যে তারা বৈধ হয়েছেন, তারা কাজ সম্পূর্ণ করেছেন। আর যারা অপেক্ষায় আছেন তাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটি পুরোপুরি লেবানন সরকারের একটি সিদ্ধান্তের বিষয়। তাদের কাজের যে প্রক্রিয়া সেটাকে অনুসরণ করে তারা কাজ করছে। এক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি, এইটুকুই আমরা করতে পারি, খুব বেশি কিছু করার থাকে না আমাদের পক্ষ থেকে, এটি আপনারা বুঝতে হবে। তবে আপনারা আবেদন করেন এবং আবেদন করে আপনারা কাজ করতে থাকেন, সেটিও এক ধরনের বৈধতা আপনাদেরকে দেয়। কারণ আপনারা কেউ পুলিশ বা অন্যান্য কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে যখন জিজ্ঞেস করা হবে, সেক্ষেত্রে আপনি তখন বলবেন যে আমি আবেদন করেছি নিয়মিত হওয়ার জন্য, এই যে দেখো আমার কাগজটি আছে। সেক্ষেত্রে পুলিশ সেটাকে কনসিডার করে। এটা নিয়েও আমরা জেনারেল সিকিউরিটিতে কথা বলেছি। আশা করছি এই নিয়মিতকরণ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আপনারা নতুন প্রোফাইল নিয়ে এসে নিয়মিত হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।